পলিথিনের যে কারখানা এগুলো বন্ধ করে না কেন? ড্রেন পানি এগুলো সব জাম হয়ে যায়। মার্কেটে যাকে পাবো আমরা বড় অঙ্কের জরিমানা করবো। আপনারা সবাই পাটের ব্যাগ ব্যবহার করার চেষ্টা করেন। নিষিদ্ধ পলিথিন ব্যাগের বড় একটি অংশ ড্রেন, খাল ও জলাশয়ে গিয়ে জমা হয়। এতে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়, বাড়ে জলাবদ্ধতা, একই সঙ্গে ক্ষতি হয় পরিবেশ ও জীববৈচিত্র্যের। এ কারণে পলিথিনের ব্যবহার বন্ধে মাঠে নেমেছে সরকার। পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা কমাতে পলিথিনের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে গুরুত্ব দিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই পাটের ব্যাগ ব্যবহার করার চেষ্টা করেন। পাট আমাদের সোনালী আঁশ ছিল, এই সোনালী আঁশ এখন নাই। এই পলিথিন আসে সেই সোনালী আঁশকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যেন আবার সেই পূর্ব যুগে ফিরে যেতে পারি। ব্যাগটা দিলে ভালো, কারণ ব্যাগের তো আর মনে করেন জামজট নাই, কারণ পলিথিন তৈলে জামজট, ড্রেন পানি এগুলো সব জাম হয়ে যায়। কাঁচা মাছ পলিথিন ছাড়া দিলে পানি পড়ে, কাস্টমার নিতে চায় না। এটা বিকল্প ব্যবস্থা বের করতে হবে যাতে করে রক্ত পানি না পড়ে। পলিথিনের যে কারখানা এগুলো বন্ধ করে না কেন? এগুলো বন্ধ করলে আমরা তো দোকানে না পাইলে আর বিকল্প ব্যবস্থায় এমনি হয়ে যাইব। পলিথিনের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আমাদের বাপদাদা পলিথিন ব্যবহার করেনি, তারা কি চলেনি? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অভিযান চলাকালে বাজার পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। যেগুলো একবার ব্যবহার্য পলিথিন, সেটার বিরুদ্ধে আমাদের মূলত এই অভিযান। যে বাজারে করতেছে, মাছ কিনতেছে বা টোটাল ডাল কিনতেছে বা এরকম টুকটাক যারা কেনাকাটা করতেছে, দেখা যাচ্ছে যে প্রতিদিন 100 লোক যদি আসে বাজারে, তাহলে দেখা যাচ্ছে যে 1000 পলিথিন সে নিয়ে যাচ্ছে। কারণ এক একজনের মিনিমাম 10টা করে নিচ্ছে আর কি। 10,000 চলে যাচ্ছে, কিন্তু 20,000, 50,000 এক একটা বাজার থেকে ডেইলি 1 লাখের মতো পলিথিন চলে যাচ্ছে। এবং এইগুলো কিন্তু আমাদের জলবদ্ধতার মূল কারণ, এইগুলো আমাদের পানি দূষণের মূল কারণ, আমাদের মাটি দূষণের মূল কারণ, আমাদের বায়ু দূষণের অন্যতম কারণ। তো এই জন্য আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এইটাকে কমিয়ে আনার জন্য। আমরা কিন্তু ইতিমধ্যেই অভিযান চালাচ্ছি। গত 6 মাসে আমাদের 168টা অভিযান চালানো হয়েছে, 206টা মামলা হয়েছে, 19 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। তো আমরা চাচ্ছি এইটাকে ব্যাপকভাবে প্রচার করতে, যাতে সবাই এটাতে সরে আসে। এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের পলিথিনের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। মার্কেটে যাকে পাবো আমরা বড় অঙ্কের জরিমানা করবো, যাতে সে আর না এটা করে। আর আমরা চাই এইরকম জুট ব্যাগ যেগুলো আছে সেগুলো সবাই বিক্রি করুক, বা কাপড়ের ব্যাগ আছে সেগুলোতে তারা বাজার করুক, যাতে আমাদের এই ড্রেন, আমাদের এই যে পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে পলিথিনে দিয়ে, এবং মাইক্রোপ্লাস্টিক বা অমুক তমুক যেগুলো হচ্ছে, মাছের পেটে যাচ্ছে, নদী